জন্মদিনে কেক কাটছেন, ওটা কাদের জন্যে? সবাই তাকাবেন। ছেলের জন্মদিনে কেক কাটছেন, ওটা কাদের জন্যে? ওটা তো খ্রিস্টানদের জন্য। মোমবাতি নিভিয়ে দিচ্ছেন, ওটা তো ভারতবর্ষের সনাতন ধর্মের রীতি নয়। ওটা আপনি ওদের ধার করে নিচ্ছেন। আপনার ঘরে ধন ঢোকানো আছে, আপনি চিনতেই পারলেন না। শুনবেন ভালো করে, যে যেখানে বসে আছেন, চৈতন্য ফিরুক মানুষের। আমি কীর্তনিয়া প্রদীপ পালে এটাই চাই, হিন্দু সনাতন ধর্মের মানুষের মধ্যে চৈতন্য ফিরুক, আমরা ভুলগুলোকে ঠিক করে নিতে চাই। এটা জানার জন্যই কিন্তু কীর্তনে আসলে আসা। একটু শুনবেন আপনারা। আপনার ছেলের জন্মদিনে, কিছু মনে করবেন না মায়েরা, আপনার ছেলের জন্মদিনে আপনি আমাদের সনাতন ধর্মের যে রীতি আছে সেটাকে ভুললেন। ওতে দারুণ কথা আছে, একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। একজন বুড়ি মা, মায়ের এইদিকে 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 আসতে, একজন বুড়ি মা, তার একটি মাত্র ছেলে, সে পাড়াগ্রামে বাস করে, কলকাতায় চাকরি করে ছেলে। তো 1 বছর ছেলে ফিরে আসেনি, তার মা ভিক্ষা করতে শুরু করেছে। লোকে বলছে, বুড়িমা তুমি ভিক্ষা করছো কেন? তোমার ছেলে চাকরি করে। আর বলো না বাবা, এ অনেক দিন ধরে গেছে, টাকাপত্র পাঠাই নাই, তাই আমি ভিক্ষা করে করে বেড়াচ্ছি। চিঠিপত্র দেয়? বলে হ্যাঁ চিঠি দেয়। আর কিছু দেয়? বলে লাল কাগজে কি ভরা থাকে ওটাও দেয়, ওটা খুলতে পারি না, বুঝতে পারি না কি বটে, রেখে দিয়েছি। সেই ব্যক্তি বলল, কই দেখাও তো লাল প্যাকেটের ভেতরে কি আছে। দেখছে লাল প্যাকেটের ভেতরে 10,000 টাকা করে একটা করে ড্রাফট ঢোকানো আছে। ওর ঘরে 10,000 টাকা করে কতগুলো ড্রাফট ঢোকানো আছে, ও চিনতেই পারলো না। ও পরের বাড়ি ভিক্ষা করে করে বেড়ালো। আমাদের ঘরে সেরকম সনাতন ধর্মের এত সুন্দর সুন্দর শাস্ত্রগ্রন্থ আছে, এগুলোকে জড়ো করে রেখে দিলাম, আর পাশ্চাত্য শিক্ষাকে নেবার জন্য আমরা ভিক্ষা করে করে বেড়ালাম। আমরা খালি ভিক্ষা করে বেড়াচ্ছি, এর ওর নিতে আমাদের ঘরের ধনটাকে চিনতে পারলাম না। এগুলো চিনুন মায়েরা। আপনার ছেলের জন্মদিনে যতগুলো পাখি কাটা হলো, পশু কাটা হলো, যতটা পশুর পাখির মাংস খেলেন, যতজনের প্রাণ গেল, শুধু আপনার ছেলের জন্য গেল। ওই দিনটাতে যতগুলো পশু বাঁচার ইচ্ছা ছিল, পাখি বাঁচার ইচ্ছা ছিল, আপনার ছেলের জন্মদিনে গেল, আপনার ছেলের জন্য গেল। ওকে যখন কাটা হচ্ছে, অভিশাপ দিয়েছে, আপনার ছেলে অভিশাপ কুড়িয়ে নিয়েছে। আপনি কি ভাবছেন ভালো করলেন আপনার ছেলে? আমার কথাগুলো বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তারপর করবেন। আমি পরিবর্তন চাই, যতটুকু পারি যতজনের ভেতর ঢোকাতে পারি। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। আপনার ছেলের যেমন বাঁচার আশা আছে, একটা পাখিরও তো অনেকদিন বাঁচার আশা আছে। একজনের মৃত্যু কামনা করে আপনার জীবনের বাচ্চা ছেলেকে হ্যাপি বার্থডে করবেন, তা কি করে হয়? একজনকে দুঃখী করে একজনকে সুখী করবেন, তা কি করে হয়? অসতমা সৎগময় তমসমা জ্যোতির্গময়। আমার ছেলেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও। আচ্ছা মায়েরা বলুন তো, ছেলের জীবনে অন্ধকার চান না ছেলের জীবনে আলো চান? জোরে বলুন। কি? হ্যাঁ, উত্তর দেবেন, আলো চান। তাহলে যখন আপনার ছেলের জন্মদিনে মোমবাতি নেভান, নিভে গেলে অন্ধকার হয় না আলো হয়? আপনি কি চাইলেন? আপনি কি চাইলেন বলুন? আপনি আলো চাইলেন, কিন্তু উল্টোটা করে বসলেন। কি করলেন? অন্ধকার চাইলেন। এগুলো ভালো ভালো কথা সবাই শুনবে না। কিছু কিছু ব্যক্তি বলবে, যা চলছে ওরা ভাসছে, আমরাও ভাসবো। দরকার নেই, বুঝবার চেষ্টা করুন। আমি আপনাদের বলতে চাই, একটা কেক দেখবেন কাটা হয়, তার মধ্যে ভালোবাসা একটা ছবি থাকে, দিল দিল, ওটাকে কেটে দেওয়া হয়। বাবা, বাচ্চার জন্মদিনে ছেলের হাতে ছুরি দেবেন কেন? ভালোবাসা তো কাটার নয়, ভাগ করার নয়, সেদিন তো ভালোবাসা জুড়ে দেওয়া কাজ। সেদিন তো কেক কাটার কাজ নয়, কেক তো জুড়ে যাওয়ার কাজ। এতই যদি লোককে কেক খাওয়ানোর আপনার ইচ্ছা থাকে, কেন মিষ্টি এনে খাওয়ান, কেন লাড্ডু এনে খাওয়ান? ওর মধ্যে তো আনন্দ আছে। ভগবান কৃষ্ণের জন্মদিনে কি কখনো কেক কাটা হয়েছিল? না মোমবাতিটাকে নিভিয়ে দেওয়া হয়েছিল? বিচার করবেন। আপনার ছেলেকে ছুরি কাঞ্চি বাজাবেন না, আপনার ছেলেকে সোঁচ বানান। কেন? ছুরি কাঞ্চি ভাগ করতে শেখায়, আর সোঁচ জুড়ে দিতে শেখায়। আপনার ছেলেকে সূচ বানান, যেন জুড়ে দিতে পারে, ভালোবাসাটাকে রাখতে পারে সংসারে। আপনি বলছেন আমার ছেলে দেখছে না, দেখবে কি করে? ছোট থেকে ছুরি ধরে আপনি ভাগ করতে শেখাচ্ছেন, আপনি তো জুড়তে শেখান। রাধে রাধে। কথাগুলো মন দিয়ে শুনবেন, আপনার লাভ আছে।
শুধু তাই নয়, ভারতবর্ষের সনাতন ধর্ম কি বলল একটু জেনে নিন। বলছে তোমার ছেলের জন্মদিনে মোমবাতি জ্বালিয়ে নেভাবে কেন গো? তোমার ছেলের জন্মদিনে একটা ঘিয়ের প্রদীপ গোবিন্দের চরণে দিয়ে বলো, ও গো প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল। আমাদের সনাতন ধর্মে কি শিক্ষা দিয়ে গেছে, আমরা কোথায় যাচ্ছি আপনারা বিচার করেন। আর ঠিক থাকতে পারবো আমরা? আমরা তো গা ভেসে দিয়েছি, যে যা করছে বুঝি না তো, আমরা খালি ধার করে বেড়াই। দ্বিতীয়, সেদিন আপনি কেক না কেটে পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে একটু তুলসী পত্র দিয়ে বলুন, হে প্রভু, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে। এত সুন্দর জিনিসগুলো ঢোকানো আছে, আমরা কোথায় খুঁজে বেড়াচ্ছি? আপনারা হয়তো ভাববেন কিছুক্ষণ শুনলেন, কিন্তু আমি একজন মাস্টারমশাইয়ের বাড়িতে কীর্তন করতে গেছি, ওর নাতির জন্মদিনে কেক কাটা হচ্ছে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আমরা মাস্টারমশাই এটা কি? ওই পাশের বাড়ির সব করেছে তাই করছে আর কি, মানে ওনারও জানা নাই কি জন্যে করছে। কেউ বলতে পারবেন না কেন মোমবাতি নেভানো হয়, একজন বলতে পারলেনি খুশি হবো। কেউ বলতে পারবেন না কেক কেন কাটা হয়, খালি দেখে দেখে করছি, বুঝি না। এই জন্য তো আমাদের অধঃপতন দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে, আমরা উঁচু দিকে যাচ্ছি। এগুলো ঠিক করুন, দেখবেন কীর্তন শোনা সফল হবে। তাই মহাপ্রভু